কোটা সংস্কার তো হলো, দেশের ছাত্র সমাজ তাদের জীবন মরণ সমস্যা হিসেবে বেছে নিয়েছে কোটা সংস্কার। অত্যন্ত যৌক্তিক এই দাবি নিয়ে সরকার যেভাবে ব্যবস্থা নিল এবং তার জন্য যে এত মানুষ অকালে প্রাণ হারালো, তার মূল দায় সরকারের উপরে বর্তায়। এখন কোটা সংস্কার হলে কি দেশের মানুষের চাকরি নিশ্চিত হলো? এতটা আস্থা কি রাখা যাবে? দেশে পরিষ্কারভাবে নিশ্চলতা, স্ফীতি বা স্ট্যাগফ্লেশন চলছে। আমাদের মূল্যস্ফীতি ও বেকারত্বের হার দুটোই বাড়ছে, যদিও সরকারি উপাত্ত এসব জিনিস দেখায় না। আর যেহেতু অনেকেই বিসিএস এর জন্য বিবিএস এর দেওয়া উপাত্ত মুখস্থ করে চলছে, তাই বাইরের বাস্তবতায় না আসার আগে অন্য সমস্যাগুলো ছাত্র অবস্থায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পিএসসির প্রশ্ন ফাঁসের সমস্যা কিছুদিন আগেও সবার মুখে মুখে ছিল। এই প্রশ্ন ফাঁসের ধারা চলে আসছে পিএসসি থেকে সরকারি চাকরির পরীক্ষায়। মাঝে মধ্যে হুট করে খুব হইচই হলে সে পরীক্ষা হয়তো বা বাতিল হয়, কিন্তু যেগুলোতে হইচই হয়নি সেগুলোতে কি প্রশ্ন ফাঁস হয়নি বলতে পারেন? এখন পর্যন্ত যত প্রশ্নে ফাঁসের জন্য যারা ধরা পড়েছেন তাদের কি কখনো বিচার হয়েছে? তাও বাদ দিলাম, প্রশ্ন ফাঁস ঠেকানোর জন্য সরকার কোনো ব্যবস্থা কি নিয়েছে? কোথাও ব্যবস্থা নিতে দেখা যায় না, কেউ সংস্কারের কথাও বলে না। যদি এভাবেই প্রশ্ন ফাঁস চলতে থাকে, তাহলে যাদের নিয়ে আসা দরকার বলে কর্তৃপক্ষ মনে করে কোটা না থাকলেও তাদের নিয়ে আসা সম্ভব। বিশেষ একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সেক্ষেত্রে কি অগ্রাধিকার পাবে না? এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।